এই মহাবিশ্ব বিশাল, আর এই বিশালতার মাঝে লুকিয়ে আছে কিছু প্রশ্ন, কিছু রহস্য যা ভাবতেই গা শিহরে ওঠে। আজকের ভিডিওতে দেখা যাবে মহাবিশ্বের সবচেয়ে বড় ছবি, যা একবার দেখলে মনে হবে আপনি যেন পুরো একটি গ্যালাক্সিতে হারিয়ে যাচ্ছেন। জানতে পারবেন টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব, নাকি এটি শুধুই সিনেমার গল্প। আর যদি আমরা পৃথিবীর মধ্য দিয়ে খনন করি, তাহলে ঠিক কত সময় লাগবে এক পাশ থেকে আরেক পাশে যেতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের নামতে হবে পৃথিবীর গভীরে, যেখানে রয়েছে গলিত লোহা, তীব্র তাপমাত্রা আর বিপজ্জনক চাপ। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মহাবিশ্বের বিস্ময়কর রহস্যগুলো সম্পর্কে স্পষ্ট একটা ধারণা নেওয়া যায়। আচ্ছা, যদি আপনি একটি ফটোর মধ্যে 10 কোটি তারকা দেখতে পান, তাহলে ব্যাপারটা কেমন হয়? আর এটা কি আদৌ সম্ভব? যাই হোক, আপনার কি জানা আছে এখন পর্যন্ত হাবল স্পেস টেলিস্কোপ যে সবচেয়ে বড় এবং বিস্তারিত ছবি ধারণ করেছে, সেটা হচ্ছে আমাদের নিকটতম বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমিডার একটি অসাধারণ প্যানোরামিক চিত্র। 2015 সালে নাসা হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে এই ছবিটি প্রকাশ করে, যার রেজলিউশন ছিল প্রায় 1.5 বিলিয়ন পিক্সেল, আর ছবিটির পুরো ফাইল সাইজ প্রায় 4.3 গিগাবাইট, এবং এটি এতটাই বিশাল যে ফুল রেজলিউশনে দেখতে চাইলে একসাথে প্রায় 600টি এইচডি স্ক্রিন দরকার হয়। অবিশ্বাস্য, তাই না? কিন্তু ছবিটি তৈরি করার ধরন শুনে আপনি আরো চমকে উঠবেন। এই ছবিটি তৈরি করতে হাবল স্পেস টেলিস্কোপকে অ্যান্ড্রোমিডার প্রায় 7398টি আলাদা আলাদা এক্সপোজার নিতে হয়েছে। হ্যাঁ, যা 411টি পৃথক অবস্থান থেকে নেওয়া হয়েছিল। ছবির প্রতিটি অংশে খালি চোখে দেখা যায় অসংখ্য তারকা, মোট প্রায় 10 কোটি তারকা এই ছবিতে স্পষ্টভাবে বিদ্যমান, আর তাদের প্রতিটি আমাদের সূর্যের মতো এক একটি নক্ষত্র, এবং হয়তো তাদের অনেকেরই চারপাশে ঘুরছে গ্রহ, উপগ্রহ বা প্রাণ ধারণের জন্য উপযোগী পরিবেশ। বাই দ্য ওয়ে, আপনি জানলে অবাক হবেন, এই বিশাল দৃশ্যটি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির একটি অংশ মাত্র, যা 40,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। আর পুরো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির আকার প্রায় 2,20,000 আলোকবর্ষ, যা আমাদের মিল্কি গ্যালাক্সির চেয়েও সামান্য বড়। আর এটা হয়তো আপনার জানা আছে, অ্যান্ড্রোমিডা এবং মিল্কি ওয়ে, এই দুইটি গ্যালাক্সি ভবিষ্যতে প্রায় 4 বিলিয়ন বছর পরে একে অপরের সাথে ধাক্কা খেয়ে একটি নতুন গ্যালাক্সিতে রূপান্তরিত হবে, যার নাম দেওয়া হয়েছে মিল্কড্রোমেডা। এই একটি মাত্র গ্যালাক্সির এমন বিশালতা ও তারা ভরা সৌন্দর্য কেবল আমাদের চোখ নয়, বরং মনকেও বিস্ময়ে ভরিয়ে তোলে। এবং এমন একটি গ্যালাক্সি যখন আমাদের সবচেয়ে কাছাকাছি, তাই ভাবুন তো মহাবিশ্বে আরো কত অজানা রহস্য এখনো আমাদের অগোচরে রয়ে গেছে। এবার আমরা এমন একটি ট্রান্সপোর্ট ব্যবস্থা গড়ে তুলব, যার মাধ্যমে আপনি ঢাকা থেকে নিউ ইয়র্ক মাত্র 42 মিনিটে পৌঁছে যাবেন। জানি আপনার কাছে কথাটা পাগলাটে মনে হচ্ছে, বাট ভিডিও শেষে আপনিও সেটা মানতে বাধ্য হবেন। ধরুন আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটি সোজা গর্ত খুঁড়ে সেই গর্তে লাফ দিলেন। হ্যাঁ, বর্তমান প্রযুক্তি দিয়ে এটার বাস্তবায়ন অসম্ভব, তারপরও আমরা জানতে চাচ্ছি ভবিষ্যতে কি এটা সম্ভব হতে পারে, আর যদি সম্ভব হয় তাহলে কি কি বাধার সম্মুখীন হতে হবে। তাহলে চলুন ফুটেজের মাধ্যমে একটি এক্সপেরিমেন্ট করে ফেলি। এমন কিছু ঘটার আগে আপনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। প্রথমেই এই সুড়ঙ্গ থেকে সমস্ত বাতাস বের করে ফেলতে হবে, যাতে বাতাসের ঘর্ষণ আপনার গতি থামিয়ে না দেয়। হ্যাঁ, আর যদি ঘর্ষণ থাকে তাহলে আপনি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর আগেই ধীরে ধীরে থেমে যাবেন। তাহলে শুধু কি বাতাসের ঘর্ষণ থামালেই চলবে? মোটেই না, কারণ পৃথিবীর অভ্যন্তরভাগ অত্যন্ত উত্তপ্ত। এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান। তাই আপনাকে এমন একটি বিশেষ স্পেসস্যুট পরতে হবে, যা আপনাকে এই তাপ থেকে রক্ষা করবে এবং শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করবে। এখন ধরে নিচ্ছি আপনি কল্পনা মাফিক একটি গর্ত খুঁড়েই ফেললেন। যখন আপনি সেই সুড়ঙ্গে লাফ দিবেন, তখন মাধ্যাকর্ষণ আপনাকে ক্রমাগত পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে নিয়ে যাবে। আপনি যত নিচে নামতে থাকবেন, আপনার গতি তত বাড়তে থাকবে, এবং পৃথিবীর কেন্দ্রে পৌঁছানোর সময় আপনার সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা শব্দের গতির চেয়েও প্রায় 28 গুণ বেশি। তবে পৃথিবীর কেন্দ্র পার হওয়ার পর বিপরীত দিক থেকে মাধ্যাকর্ষণ আপনাকে ধীরে ধীরে থামিয়ে দেবে, যতক্ষণ না আপনি পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে সম্পূর্ণ স্থির হয়ে যাবে। তবে মজার ব্যাপার হলো, যদি সেই মুহূর্তে কেউ আপনাকে টেনে না নেয় বা কোনো কিছু না ধরে রাখেন, তাহলে আপনি আবার প্রথম প্রান্তের দিকে ফিরে আসবেন। এভাবে আপনি দুই প্রান্তের মধ্যে বারবার দুলতে থাকবেন। এই পুরো যাত্রা একবার শেষ করতে মোট প্রায় 42 মিনিট সময় লাগবে। 21 মিনিট পৃথিবীর কেন্দ্র পর্যন্ত নামতে এবং 21 মিনিট অন্য পাশে পৌঁছাতে। যাই হোক, বাস্তবে এমন একটি সুড়ঙ্গ তৈরি করা অসম্ভব, কারণ পৃথিবীর অভ্যন্তরের প্রচন্ড চাপ, তাপ এবং শিলা খননের সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা এখনো এমন কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারেনি যা এই কাজকে সম্ভব করে তুলবে। তবে যদি কোনোদিন প্রযুক্তি উন্নত হয় এমন একটি ট্রান্সপোর্ট ব্যবস্থা গড়ে তোলা যায়, তাহলে আন্তর্জাতিক ভ্রমণ এক অনন্য মাত্রায় পৌঁছাবে। ভাবুন তো, ঢাকা থেকে নিউ ইয়র্ক মাত্র 42 মিনিটে পৌঁছে যাওয়াটা কতটা রোমাঞ্চকর হতে পারে। হ্যাঁ, এমন ভ্রমণ কল্পনাতীত হলেও বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে হয়তো একদিন এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। আচ্ছা, টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব? হ্যাঁ, সিনেমা আর কল্পবিজ্ঞানের পাতায় নয়, বরং ঠিক আমাদের মাথার উপর বিশাল আকাশ জুড়ে ছড়িয়ে আছে সময় ভ্রমণের এক বাস্তব জানালা। আমরা যখন রাতের আকাশে তাকাই, তখন আসলে আমরা বর্তমান নয়, অতীত দেখি। কারণ মহাবিশ্বের প্রতিটি আলো, প্রতিটি তারকা, প্রতিটি নীহারিকা থেকে যে আলো আমাদের চোখে পৌঁছায়, তা এসেছে বহু বছর আগে। ওকে, একটু সহজ করে বুঝিয়ে বলছি। আপনার তো জানা আছে আলো মহাকাশে ছুটে চলে ঘন্টায় প্রায় 100 কোটি কিলোমিটার গতিতে, কিন্তু মহাবিশ্ব এতটাই বিশাল যে সেই আলো পৃথিবীতে পৌঁছাতে কখনো কখনো কয়েক হাজার, এমনকি কোটি কোটি বছর লেগে যায়। তাই যখন
যখন আমরা কোনো নক্ষত্রের ঝলমলে আলো দেখি তখন সেটি এখানকার নয়, হয়তো সেটি নক্ষত্রের হাজার কিংবা লক্ষ বছর আগের অতীতের ছবি। ধরা যাক কোনো গ্রহ 500 আলোকবর্ষ দূরে, আমরা আজ যে অবস্থায় গ্রহটিকে দেখেছি তা আসলে 500 বছর আগের চেহারা। অর্থাৎ সেই গ্রহে এখন কি ঘটছে, কিভাবে তার পরিবেশ বদলেছে তা জানার কোনো সুযোগ নেই, কারণ সেই বর্তমানের আলো এখনো আমাদের কাছে পৌঁছায়নি। এখন ভেবে দেখেন, যদি কোনো দূরবর্তী ভিন গ্রহের এলিয়েন পৃথিবীকে 100 আলোকবর্ষ দূর থেকে দেখে, তখন তারা ঠিক এখনকার পৃথিবী দেখবে না, বরং তারা দেখবে 100 বছর আগের পৃথিবী, যেখানে হয়তো প্রথম বিশ্বযুদ্ধ চলছে। তাদের চোখের সামনে ভেসে উঠবে ধোঁয়াচ্ছন্ন যুদ্ধক্ষেত্র, প্রাচীন জাহাজ আর সেই সময়কার পৃথিবীর রূপ। মানে আপনি যদি পৃথিবী থেকে একটি ওয়ার্মহোলের মাধ্যমে 100 আলোকবর্ষ দূরে পৌঁছে যান, তাহলে সেখান থেকে আপনি পৃথিবীর বর্তমান অবস্থা দেখতে পারবেন না, বরং আপনার চোখের সামনে ভেসে উঠবে প্রথম বিশ্বযুদ্ধের দৃশ্য। কারণ পৃথিবীর বর্তমান অবস্থার আলো এখনো সেই দূরত্বে পৌঁছায়নি, এখনো তা পথেই রয়েছে। হয়তো শুনতে আপনার অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু না, এটাই সঠিক। হ্যাঁ, এই ঘটনাগুলো হচ্ছে সময়ের খেলা, আর সময় দিয়ে সম্ভব এমন অনেক কিছুই রয়েছে যা কল্পনারও বাইরে। এনিওয়ে, আর যদি কোনো এলিয়েন 65 মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে পৃথিবীর দিকে তাকায়, তাহলে সেক্ষেত্রে আমাদের শহর বন্দর নয়, বরং দেখতে পাবে ডাইনোসরের দাপটে পথচারণা, গর্জন আর বিচরণ। মানুষের কোনো অস্তিত্বই নেই সেখানে। এবং যদি তারা 5 বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে পৃথিবীর দিকে চোখ রাখে, তবে পৃথিবীকে কোনো গ্রহ নয়, দেখতে পাবে শুধু ধূলিকণা আর ঘ্যাসের মেঘ হিসেবে, কারণ তখন পৃথিবীর জন্মই হয়নি। মহাবিশ্বের প্রতিটি আলোকবিন্দু আসলে একটি সময়ের জানালা, যা দিয়ে তাকালেই অতীতের জীবন্ত দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। এই মহাজাগতিক সময় ভ্রমণ আমাদের শেখায়, আকাশের তারকাগুলো শুধু আলো নয়, ওগুলো অতীতের সাক্ষ্য, একটি মহাজাগতিক ইতিহাসের জীবন্ত দলিল। শিরোনামে হয়তো দেখেছেন বিজ্ঞানীরা ল্যাবে ব্ল্যাক হোল তৈরি করেছে, তাহলে পৃথিবী কি ধ্বংসের মুখে? তবে সত্যটা হলো, যদি আমরা কোনোভাবে ল্যাবে একটি ব্ল্যাক হোল তৈরি করতে পারি, তাতেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ এমন একটি ব্ল্যাক হোল এতটাই ক্ষুদ্র হবে যে এটি কোনো বড় ক্ষতি করতে পারবে না। উদাহরণস্বরূপ, যদি আমরা পৃথিবীর মতো বিশাল আকারের কোনো বস্তুকে বরফের কিউবের আকারে চেপে ধরতে পারি, তবে এটি ব্ল্যাক হোল হয়ে যাবে। আপনি হয়তো বুঝতে পারেননি, আমি বোঝাতে চাচ্ছি, যদি আমরা সূর্যের মতো দৈত্যাকার একটি নক্ষত্রকে ব্ল্যাক হোলে পরিণত করে ফেলি, তাহলে তার ব্যাস হবে মাত্র 6 কিলোমিটার, অর্থাৎ 13,92,700 কিলোমিটার ব্যাসের একটি বস্তু ব্ল্যাক হোলে পরিণত হলে সেটি হয়ে যাবে মাত্র 6 কিলোমিটার। যাই হোক, তাহলে এই অনুপাতে পৃথিবীর ভরের সমান একটি ব্ল্যাক হোলের ব্যাস হবে মাত্র 1.8 সেন্টিমিটার। আর এই ক্ষুদ্র ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন অর্থাৎ পয়েন্ট অফ নো রিটার্ন এতটাই ছোট হবে যে এটি আমাদের কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। এমনকি 1 কিলোগ্রাম ভরের একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন একটি প্রোটনের চেয়েও 1 ট্রিলিয়ন গুণ ছোট হবে। আপনি হয়তো ক্লাস 10 এর বইতে পড়েছেন, প্রোটন হচ্ছে একটি ক্ষুদ্র বস্তু, আর এখানে বলা হয়েছে এই ক্ষুদ্র বস্তুটিরও 1 ট্রিলিয়ন গুণ ছোট। এখন আশা করি বুঝতে পেরেছেন কতটা ছোট হবে এই ব্ল্যাক হোলটির ইভেন্ট হরাইজন। তাই এর আকার এত ছোট হওয়ার কারণে কিছু গ্রাস করার আগেই বাষ্পীভূত হয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, বলা যায় এমনটা করা একেবারেই অসম্ভব, কিন্তু যদি কখনো আধুনিকতার ছোঁয়ায় ক্ষুদ্র একটি ব্ল্যাক হোল তৈরি করেও ফেলি, তাহলেও পৃথিবী নিরাপদেই থাকবে।